যেখানে আল্লাহ রসুলের জন্মদিন পালন করেননি এবং করে না, সেখানে আমার মতো আপনার মতো সাধারণ মানুষও আল্লাহ রসুলের জন্মদিন পালন করা আমাদের জন্য জায়েজ হবে না। অনেকে ঈদে মিলাদুন নবী পালন করে, এটাও শরীয়ত সিদ্ধি কাজ নয়। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে পথ প্রদর্শন করেছে, সাহাবীরা যেভাবে আল্লাহ রসুলকে ভালোবেসেছে, তাবেঈনরা যেভাবে আল্লাহ রসুলকে ভালোবেসেছে, সেভাবেই আমাদেরকে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহ রসুলকে অনুসরণ করো, যাতে আল্লাহ ও তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপ মার্জনা করেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল ও দয়ালু। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুতালিব, দাদির নাম ছিল ফাতিমা, নানার নাম ছিল ওয়াহাব, নানির নাম ছিল বাররা। দাদা হাশিম গোত্র এবং নানা জোহরা গোত্রে কুরাইশ বংশের দুই বৃহৎ ও সম্ভ্রান্ত গোত্র হিসেবে তখন প্রসিদ্ধ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসু মিন খায়রি কুরুনি বনি আদম করমান ফাকরনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যুগ পরম্পরায় বনু আদমের শ্রেষ্ঠ যুগে প্রেরিত হয়েছি, অবশেষে আমি সেই যুগে এসেছি যে যুগে আমি রয়েছি। সম্মানিত উপস্থিতি, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বে মায়ের গর্ভ থাকা অবস্থায় পিতা ইন্তেকাল করেন। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, তখন আম্মা জান আমিনা আজওয়া নামক স্থানে ইন্তেকাল করেন। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর, তখন দাদা জান আব্দুল মুতালিব যখন সংসারের মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমান। দাদা জান আব্দুল মুতালিবের পর বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জান আবু তালিবের আশ্রয় চলে আসেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ইতিম হয়ে যান। সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহায় ইরশাদ করেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। অতঃপর চাচা আবু তালেব তাকে পিতৃস্নেহ দিয়ে লালন পালন করেন আর তাকে জাহিলিয়াতের অপসংস্কৃতি হতে রক্ষা করে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম ব্যবহারকারী, সত্যবাদিতা, আমানতদারিতা হিসেবে সকলের নিকট পরিচিত ছিল। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 7 দিন আম্মা জান আমিনার দুধ পান করেন। অতঃপর আবু লাহাবের দাসী সুমাইয়া 8 দিন দুধ পান করান। এরপরে খাওলা বিনতে মুনজির তাকে দুধ পান করান। এরপর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন তাকে দুধ পান করান। এছাড়াও শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 3 জন মহিলার দুধ পান করেন। সম্মানিত উপস্থিতি, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি হয় 4 বার। যখন বনু সাদ গোত্রে থাকা অবস্থায় একদা 2 জন ফেরেশতা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তারা তার বুক চিরে হৃদপিণ্ড থেকে একটি রক্তের পিণ্ডি বের করে ফেলে দিলেন। এভাবে 4 বার তার সিনা চাপ করা হয়, ওপেন হার্ট সার্জারি করা হয়। প্রথমবার 4 বছর বয়সে, দ্বিতীয়বার 10 বছর বয়সে, তৃতীয়বার 40 বছর বয়সে, চতুর্থবার 51 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়। কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ